মেলে ধরে। কবির রচনায় আমরা নববর্ষকে সাদরে আহ্বান জানাই এই গানের মাধ্যমে। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, তাপসী শাশুপায়ে। গত 12ই মে ছিল বিশিষ্ট নার্স ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন, যে দিনটিকে আন্তর্জাতিক নার্স দিবস বলে পরিচিত। এই দিনটিকে সামনে রেখে ওই দিন একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রায়গঞ্জ মেডিকেল কলেজের নার্সিং স্টাফদের পক্ষ থেকে। যদিও নার্সিং স্টাফদের একটি কালচারাল গ্রুপ রয়েছে, বেশ কিছুদিন ধরে রিহার্সাল করেছে তারা। আজ নার্স ডে উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করলো রায়গঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের নার্সিং স্টাফরা। এদিন আব্দুলঘাটা দ্বিতীয় ক্যাম্পাসে অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে শ্রদ্ধা জানানো হয় ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে, পাশাপাশি অতিথিবর্গদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর নাচে গানে মেতে ওঠেন সকলেই। উপস্থিত ছিলেন রায়গঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ কৌশিক সমাজদার, উপাধ্যক্ষ প্রিয়ঙ্কর রায়। এছাড়া উপস্থিত ছিলেন নার্সিং সুপার অজন্তা রানী মজুমদার, নার্সিং জয়েন্ট সুপার মিঠু সেন শর্মা সহ অন্যান্যরা। আমি মিঠু সেন শর্মা, এখানে আমি জয়েন্ট নার্সিং সুপারিনটেন্ডেন্টের পোস্টে আছি। কি প্রোগ্রাম চলছে আজ হচ্ছে, যদিও আজকের তারিখটা হচ্ছে 22শে মে, কিন্তু 12ই মে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। সেই দিন আমরা ছোট করে আমাদের হসপিটালে মেডিকেল কলেজে ছোট করে অনুষ্ঠান করা হয়েছিল। এবার আমাদের যে নার্সিং স্টাফরা আছে তাদের তো প্রচুর তাদের গুণ রয়েছে, কালচারাল তাদের অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে, সুতরাং সেটা ওই ছোট্ট জায়গাতে দেখানো সম্ভব নয় বলে আজ এই অডিটোরিয়াম, আব্দুলঘাটা অডিটোরিয়ামে আমরা এখানে এসে প্রোগ্রামটা তৈরি করছি। আচ্ছা, বিগতকালে যে কোভিড পরিস্থিতি গেছে, সেই সময় নার্সদের একটা বিশেষ ভূমিকা দেখা গেছে। সেই সময়টা নার্সদের কতটা সুবিধা অসুবিধা হয়েছিল, সেই ব্যাপারটা কি বলবো? সেটা অবশ্যই একবিংশ শতাব্দীর 2020 আর 2021 সালটা, যেটা সবার কাছে স্মরণীয়। সেই সময়টায় হচ্ছে কোভিড আক্রান্তদের পাশে যেইভাবে ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা যেভাবে এগিয়ে এসে তারা পরিষেবা দিয়েছে, সেটা সবার কাছে আশা করি যে চিরস্মরণীয় হয়ে রয়েছে। তারা যথেষ্ট মানে তাদের কেয়ার দিয়েছে কোভিড আক্রান্ত পেশেন্টদের, তাদের নিজেদের ফ্যামিলি দূরে রেখে তারা এগিয়ে এসেছে। সুবিধা অসুবিধা ছাড়াও তাদের যেই আদর্শে তারা এগিয়ে এসেছিল, তিনি হচ্ছেন এই ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তার জীবনী সামনে রেখে তারা এগিয়ে এসেছে এবং সেইভাবে তারা কেয়ার দিয়েছে।